তো হে এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। 2023 সালটা এখন বর্তমানে সেটা ছিল শাহরুখ খানের সাল। শাহরুখ খান 2023-এর জানুয়ারি মাসে কিনে আসলো পাঠান। কত কোটি টাকা? 1050 কোটি টাকা। এবং সেপ্টেম্বর মাসে কি নিয়ে আসলো জওয়ান আর্মি বিক্রম রাঠোর। কত কোটি টাকা ইনকাম করেছে? 1146 কোটি টাকা ইনকাম বিজনেস করেছে। এবং তার তিসরা সেঞ্চুরি কি ডাঙ্কি ডিসেম্বর মাসে রিলিজ হলো 21 ডিসেম্বর। বলছে এখন পর্যন্ত বিজনেস করেছে 436 কোটি টাকা। বলিউডে এখন পর্যন্ত বলিউডে মোট বাজেট ছিল 5000 কোটি টাকা এবং শাহরুখ খান একাই 2600 কোটি টাকা তিনি বলিউডকে দিয়ে দিয়েছে বিজনেস করে। তো এখন পর্যন্ত কি শাহরুখ খান আগে কোনো স্টার ছিল? এখন পর্যন্ত কোন শাহরুখ খান আগে কোনো স্টার আছে? 2024-এ কি তার কোনো মুভি যে বড় বিগ বাজেটের মুভি কি আসছে কি আসছে না তা নিয়ে আজকে আলোচনা করবো। তার আগে আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ যে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে অন করে দেবেন। 2024 সালে শাহরুখ খানের এখন পর্যন্ত কোনো বড় বিগ বাজেটের মুভি তিনি সাইন করেনি। দেখুন, এখন অ্যাকশন মুভির বলবালা আর শাহরুখ খান যেসব ডাইরেক্টরদের ধরছে সেই সব ডাইরেক্টর তিনি বেছে বেছে ডাইরেক্টরদের ধরছে, যাদের বড় বড় নাম আছে, যাদের হাই লেভেল নিজে বরাবরই আছে, সেই সব ডাইরেক্টরদের তিনি ধরছে। যখন দুইটা দিমাগ একসঙ্গে লেগে যাবে তখন সেই লেভেলটা কত এগিয়ে যাবে বুঝতে পেরেছেন? শাহরুখ খান এখন মেবি চান্স আছে যে তিনি করণ জোহরের সাথে তিনি একটা বড় বিগ বাজেটের মুভি তৈরি করতে যাচ্ছে। এবং আপনারা বলবেন যে করণ জোহর তো রোমান্টিক মুভি তৈরি করেন তিনি। তো না, করণ জোহর রোমান্টিক মুভি তৈরি করে কিন্তু তিনিও তার মাইন্ডকে চেঞ্জ করেছে এবং তিনি একটা বড় বিগ বাজেটের মুভি এমনকি 2024-এ আসতে যাচ্ছে। এটা 90% কনফার্ম, 100। শাহরুখ খানের যে এখন বর্তমান স্টারডাম, তিনি এক বছরে তিনটা মুভি দিয়ে যে ডাঙ্কি মুভিটা করলেন, এই ডাঙ্কি মুভিটা তার প্রথম সাইন করা মুভি। এবং তিনি ডাঙ্কি মুভি প্রথমে সাইন করছে, কিন্তু তা সত্ত্বেও তিনি নিয়ে আসলেন কি পাঠান, নিয়ে আসলেন জওয়ান, নিয়ে আসলেন এবং বছরের শেষে তিনি নিয়ে আসলেন ডাঙ্কি। এবং ডাঙ্কি তিনি সেই ডাঙ্কি যে মুভিটা নিয়ে আসলেন সেটা তার নামে নয়, শাহরুখ খানের নামে নয়, তিনি সেই মুভিটা করলেন রাজকুমার হিরানির নামে। এবং রাজকুমার হিরানি তাকে প্রথমে মুন্না ভাই MBBS করার অফার করেছিলেন, কিন্তু তা সত্ত্বেও সে তিনি করেনি। এবং তারপরে তিনি 3 ইডিয়টস করার কথা ছিল এবং সেই সময় শাহরুখ খানের একটা অপারেশন হয়েছিল, সেই জন্য সেই মুভিটা তার কাছ থেকে হাত ছাড়া হয় এবং সেই তার কথা রাখার জন্য তিনি ডাঙ্কি মুভিটা করেছে। শাহরুখ খান জানতো যে এই মুভিটা 1000 কোটি টাকা ইনকাম করতে পারবে না, কারণ এখন বর্তমানে অ্যাকশন মাস এবং ভায়োলেন্সের বলবালা চলছে। তা সত্ত্বেও তিনি করেছে এবং তিনি এখন পর্যন্ত 10 বছর যা কাজ করবে সেটা সে শুধু অ্যাকশন মুভি ছাড়া আর কোনো মুভি কাজ করবে না। তো আপনারা বলবেন যে সবই তো হলো, তো ডাঙ্কির কি খবর? ডাঙ্কি কীরকম, আজকে কত কালেকশন করেছে এবং কালকে কত কালেকশন করেছে? কালকে ডাঙ্কি মুভি নেট কালেকশন করেছিল 3 কোটি 60 লক্ষ টাকা। কালকে নাকি স্যাটারডে শনিবারের দিন ইনকাম করেছিল। তো আপনারা বলবেন যে ডাঙ্কি টোটাল মুভি কালেকশন হলো 212 কোটি টাকা, গ্রস হয়েছে 254 কোটি টাকা, ওভারসিজে ইনকাম করেছে 165 কোটি টাকা এবং ওয়ার্ল্ড ওয়াইড কালেকশন করেছে 436 কোটি টাকা, 436 crore। জি হ্যাঁ, 436 কোটি টাকা ডাঙ্কি মুভিটা এখন পর্যন্ত। কালকে আপনারা বলবেন যে আজকে সানডে ইয়ানি কি ডে 18-এর কত কালেকশন করতে পারে ডাঙ্কি মুভি। তো আজকে ইয়ানি কি সানডে রবিবারের দিনে মর্নিং অকুপেন্সি ছিল 10%। জি হ্যাঁ, আফটারনুনে ছিল 21% এবং ইভিনিংয়ে ছিল এখন পর্যন্ত ডাঙ্কি মুভির কালেকশন দেখাচ্ছে 3 কোটি 63 লক্ষ টাকা। জি হ্যাঁ, 3.63 crore। আর যদি ডাঙ্কি মুভির নাইটে অকুপেন্সি বাড়ে তো এই মুভিটা 4 থেকে 5 কোটি টাকা ইনকাম করতে পারে। ওয়ার্ল্ড ওয়াইড কত কোটি টাকা? তো ওয়ার্ল্ড ওয়াইড 7 থেকে 8 কোটি টাকা ইনকাম করতে পারে। এবং যদি এই মুভিটা ওয়ার্ল্ড ওয়াইড 7 থেকে 8 কোটি টাকা ইনকাম করে তো এখন 436.7 কোটি, কত 443 কোটি। জি হ্যাঁ, 443 crore। তো এখন পর্যন্ত ডাঙ্কি মুভিটা কালকে রিপোর্ট চলে আসবে যে 443 কোটি টাকা ইনকাম করছে ডাঙ্কি মুভিটা। আপনাদের যদি এই ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে অন করে দিবে।